আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব নারিকেল বাটা দিয়ে মুরগির মাংস। তার জন্য আমি চুলায় চলে গেলাম, একটা কড়াই বসিয়ে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসের মধ্যে আগে থেকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, শুধু হলুদ লবণ মাখিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে আমি মাংসগুলোকে একটু ভেজে নেব, হালকা ভাজবো, বেশি ভাজবো না। এটা এক পাশ আমার ভাজা হয়ে গেছে, তারপরে যে উল্টে পাল্টে মোটামুটি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন এই যে মাঝখান থেকে একটু ফাঁকা করে দিয়ে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব, একটু জিরে আছে আর গরম মশলা, এগুলো দিয়ে আবার একটু ভেজে নেব। এভাবে এক একটা মশলা দিব আর ভেজে নেব। এখন পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে আবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে মাংসও ভাজা হবে। এভাবে রান্না করলে অনেক মজা হয়। এই তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। ভাজতে ভাজতে পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে আদা রসুন বেটে রাখছি, ওটাকে দিয়ে দেব। এখানে 3 চামচ আদা রসুন বাটা আছে। এটা আদা রসুনটাকে দিয়ে আবার ভালোভাবে ভেজে নিব। ভেজে এর মধ্যে আমি শুকনো মশলা অ্যাড করে দেব। হলুদ দিলাম 1 চামচ, মরিচ 2 চামচ, আর লবণ যেহেতু আমি মাংসের সাথে মাখিয়ে দিয়েছি আগে, এজন্য অল্প দিয়ে দিলাম, লাগলে আবার দিয়ে নিব। এতে এভাবে করে আবার ভেজে নিব। অল্প একটু পানি দেব, অল্প একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে একদম পানিটাকে শুকিয়ে নেব। এখন এর মধ্যে আমি নারকেল বাটা দিয়ে দেব। আমি অল্প একটু হলুদ দিয়ে নারকেলটা বেটে নিয়েছি। কালারটা খুব সুন্দর হয়েছে, একদম মাখনের মতো লাগতেছে। এই নারকেল বাটা দিয়ে মুরগির মাংস রান্না করলে এত মজা হয়, বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। এই নারকেল বাটা দিয়ে আমি আবার ভালো মতো কষিয়ে নেব। এই তো কষাতে কষাতে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা টমেটো আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। এটা দিয়েও আবার ভালোভাবে কষাবো। এই মাংসটা হচ্ছে যত কষাবো অত ভালো লাগবে খেতে। এই তো কষাতে কষাতে একদম তেলগুলো উপরে উঠে গেছে, ভেসে উঠছে। এখন এর মধ্যে আমি একটু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। একদম কম রাখবো ঝোল, একদম গা মাখা রাখবো। বন্ধুরা আবারও বলছি, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এটা ঘরের সবাই খাবে, ছোট বড় সকলে পছন্দ করবে এটা। এখন আমি একটু ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আমার রান্না প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। টাটা।